স্বামী বিবেকানন্দের কণ্ঠস্বর যেন এক অশরীরী আত্মার কণ্ঠস্বর। স্বামী বিবেকানন্দের বাণী মৃত আত্মার শরীরে আনে জীবনের জোয়ার। স্বামী বিবেকানন্দ এক জ্যোতির্ময় সূর্য, যে শুনেছে তার আহ্বান সে হয়েছে মৃত্যু ভয়হীন। বিবেকানন্দের বজ্র নির্ঘোষ কত তরুণের প্রাণে জ্বালিয়েছে বৈরাগ্যানল। বিবেকানন্দ দেশমাতৃকাকে পূজা করেন গঙ্গা জলে নয়, রক্তের অঞ্জলি দিয়ে তার পূজার বিধান ভারতের হিম শীতল জনজীবনে জাগিয়েছে শক্তি চেতনা। কি অপূর্ব ভালোবাসা! জাগ্রতা জননী দেশের ওপর তার কি অপরিসীম মমতা! মাতৃ লাঞ্ছনায় পীড়িত বিবেকানন্দ এ কোন সন্ন্যাসী যিনি ভারতীয় যুবকগণকে উত্তেজিত করেন, তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত বলি। ভারত তার ধ্যান জ্ঞান, ভারত তার স্বপ্নের ও সাধনার তীর্থভূমি। ভারত তার চোখে সাধে স্নেহময়ী মহামহীয়সী জননী। অথচ সেই দেবী আজ শৃঙ্খলিতা। শৃঙ্খল মোচনে স্বামীজির কাতর আহ্বান। কে কোথায় আছো সব সন্তানের দল? মাতৃরক্ত তোমাদের শিরায় শিরায়, পুষ্ট হয়ে মাতৃস্তন্যে ভারত ভূমিতে দুঃখিনী মায়ের দুঃখ মোচনের লাগি দানিবে কি দানিবে না এক বিন্দু রক্ত সৃজল। মা চাহে তোমার পূজা, তুমি যে সন্তান। বলছেন স্বামীজি, মাকে রুধির দিয়ে পূজা করব, রুধির নইলে কি মার তৃপ্তি হয়? মাকে বুকের রক্ত দিয়ে পূজা করতে হয়, তবে তিনি প্রসন্না হন। এ কি আলো চাল আর কাঁচকলার কর্ম? মার ছেলে বীর হবে, মহাবীর হবে, নিরানন্দে দুঃখে প্রলয়ে মহালয়ে মায়ের ছেলে নির্ভীক হয়ে থাকবে। তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো, পিছনে চেও না, সামনে এগিয়ে যাও। ভারত মাতা অন্তত সহস্র যুবক বলি চান। মনে রেখো, মানুষ চাই, পশু নয়।